আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি রায়হান আছি আপনাদের সাথে। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এখন। মানে লাইফে কিছু, কিছু সময় আসে, কিছু, কিছু মুহূর্ত আসে এমন যে মানে আপনার কাছে মনে হইবো আরে এগুলো আমার সাথে কেন ঘটতেছে? আরে এগুলো তো আমি এগুলার ধারে কাছেই তো আমি নাই। এগুলা আমার সাথে কেন হবে? দেখেন, লাইফে আপনি যদি আপনার মতো করে চলতে চান, আপনাকে চলতে দেওয়া হবে না। আমাদের আশেপাশে এমন হাজারো মানুষ পেয়ে যাবেন যে অন্যের ভালো দেখে তাদের সহ্য হয় না। তারা কেমন আমি বলি, তারা হচ্ছে একটা জাত ছোট লোক। অন্যের ভালো দেখে যদি আপনার সহ্য না হয়, আপনি হচ্ছেন একটা জাত ছোট লোক। আমার যদি একটা মনে করেন যে সাইকেল কেনারও এবিলিটি না থাকে, সামর্থ্য না থাকে, আমি কি করি? আরেকজনের সাইকেল চালাইছে, আরেকজনের সাইকেল চালাইতেছে, ওইটা দেখে আমি তাকে ইয়া করি। মানে যে করে হোক তাকে ছোট করে দেখার চেষ্টা করি। হোয়াট ইজ দ্য টেন্ডেন্সি? এটা কেমন চিন্তাধারা আমাদের? ভাই, আমি সৌদি আরব আসার পরে রিয়েলাইজ করতে পারলাম যে একটা জিনিস, এখানে ছোট ছোট আমি একদিন দেখছি ভাই, 8 বছরের একটা বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা, সে 30-40 লাখ টাকার যে টয়টা গাড়িগুলো আছে না, কার, ওগুলা চালাইতেছে। এখন আমাদের দেশে যদি হইতো, কি হইতো? এটা জিনিসটা কেমন হইতো? হ্যাঁ রে আল্লাহর এত অমুকের হোলা, এতে কি করে দে, এতে কি করে দে গাড়ি চালার। মানে এটা এমন এমন ইয়া করে দেখে এগুলো আমাদের। ক্যান ইউ অ্যামেজিং কতটা আমরা চিন্তাধারা, আমরা টেন্ডেন্সি কতটা নিচে চলে গেছে এখানে। আমি সৌদি আরবে একটা জিনিস দেখছি, কত লোক মনে করেন যে অর্ধ কোটি টাকার গাড়ি চালায়, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকার গাড়ি। হ্যাঁ, টয়টা, কি বলছে, রেঞ্জ রোভার, আরো কত দামি দামি গাড়ি এখানে চালায় তারা। কিন্তু কারো প্রতি কারো হিংসা নাই, কারো প্রতি কেউ ইয়া নাই। আরো কত রোড গার্ডে যারা সৌদি আরবে কিংবা ওমান, কাতার, কুয়েত এগুলাতে থাকে, তারা বলতে পারে আরবের ছেলেরা কতটা মানে ইয়া করে গাড়িগুলো চালায়, কত এটা করে মানে কতটা স্পিডে তারা গাড়িটা চালায়, কতটা স্পিডে তারা গাড়ি চালায়, কিংবা উইলি দে, এটা করে সেটা করে। হ্যাঁ, মানে অনেক কিছু করে তারা। যখন ঈদ আসে তখন তাদের ইয়ে আরো বেড়ে যায়। এখন একটা জিনিস চিন্তা করেন, আমি এখানে কারোর প্রতি কারো ইয়া করতে দেখলাম না কখনো, কারো পিছনে লাগতে, কারো হিংসা করতে, কিছু করতে দেখলাম না। এত দামি দামি গাড়ি চালায়। আর আমাদের দেশে কি হয়? মাত্র আপনি, ভাই আমি গাড়ির কথা সাইডে রাখলাম, একটা সাইকেলও আপনি যদি চালান, আপনি যদি মধ্যবিত্ত নিম্ন মধ্যম, মানে আপনি যদি একটু নিচে ইয়া থাকেন, মানে ধরেন আপনার ব্যাকআপ দিবে কেউ নাই আর, বুঝেন না? এই খেগুনের তো লাগে রানের, মানে দাম করে সবাইকে লাগাই দিলে, হ্যাঁ, ঘুরে আর কে দিতে না, বুঝছেন না? এটা হেচ্ছা লাগে আর হেচ্ছা লাগলে এবার কি করবো, আপনি হিসে লাগে যাবো। আপনি হিসে লাগি মানে হ্যাঁ মুখের হলা চলে বহুত বড়টা হেডম তাদের কষ্ট হয়েছে, হ্যান ত্যান। কেমন চিন্তা, কেমন আমাদের মন মানসিকতা, কেমন আমরা আসলে? ভাই অমুকের ছেলে কি করছে, সাইকেল চালাক, হুন্ডা চালাক, যে লক্ষ টাকার গাড়ি চালাক, হেলিকপ্টার চালাক, আমার কি? আমার টাকায় চালাইতেছে, আমার কি? আমার টাকায় চালাইতেছে ও। আমি তো এটা দেখে আরো খুশি হওয়ার কথা। আমার এলাকার একজন ছেলে, সে গাড়ি চালাইতেছে, সে বাইক চালাইতেছে, সে হেলিকপ্টার চড়তেছে, এটা তো আমাদের গর্ব করার বিষয় আরো। আমি এদেরকে এদেরকে কি বলি জানেন? এরা যারা অন্যের ভালো দেখে যাদের সহ্য হয় না, অন্যজন ভালো থাকে এটা দেখে যাদের সহ্য হয় না, তারা হচ্ছে জাত ছোট লোক। তাদেরকে বাহাবা দেওয়ার কি আছে? আমি তাদেরকে বিদ্যাঙ্গুলিটা দেখাই দেন, বিদ্যাঙ্গুলি। ব্যবহার এমন একটা জিনিস ভাই, ব্যবহার হচ্ছে আয়নার মতো। এটা স্পষ্ট ভাবে আপনাকে আপনার চেহারাটা দেখিয়ে দেয়। আয়না যেমন আপনার চেহারাটা দেখিয়ে দেয়, ঠিক ব্যবহারটা ঠিক ওই রকম। আপনি যে ব্যবহারটা করবেন, বিপরীত পক্ষ থেকে ওই জবাবটাই পাবেন। এটাই বাস্তব। ব্যবহার হচ্ছে আয়নার মতো। আপনি যদি সুন্দর ব্যবহার করেন, আপনার সাথেও সুন্দর ব্যবহার করবে। আপনি যদি খারাপ ব্যবহার করেন, আপনার সাথেও খারাপ ব্যবহার করবে। এখানে আপনি বড় ছোট এটা ম্যাটার নয়, বড় ছোট এটা ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না। আমার লাইফে আমি এই জিনিসটা এখনো ক্লিয়ার করতে পারছি না যে বিনা কারণে কি গাছের পাতা লড়ে ভাই। বিনা কারণে গাছের পাতা লড়ে কখনো না। আমি যদি কাউকে ডিস্টার্ব না করি, কেউ আমাকে ডিস্টার্ব করবে? করবে ভাই, করবে। বর্তমান যুগে আপনি যদি ডিস্টার্ব নাও করেন, আপনাকে গায়ে পড়েও মানুষ ডিস্টার্ব করে, করে না যে বিষয়টা এমন না। তবে তখন আপনাকে কি করা উচিত? ভাই আমার চিন্তা ভাবনা, আমার এটাই বলে, কেউ যদি আপনার গায়ে পড়ে আপনাকে ডিস্টার্ব করে, আপনি তাকে ডিস্টার্ব করেন, আপনি প্রতিবাদ করেন ওইটার প্রতিবাদ করতে যদি আপনি গোটা পৃথিবীর কাছে আপনি যদি খারাপ হয়ে যান, আমি বলবো আমার কাছে আপনি ভালো থাকবেন। আর ইসলাম আমাকে এটাই বলে যে তোমার সাথে অন্যায় হচ্ছে, তুমি চাইলে সেটা মাফও করে দিতে পারো, তুমি চাইলে সেটার প্রতিবাদও করতে পারো। কারণ তোমাকে কেউ আঘাত করতেছে, তুমি যদি সেটার প্রতিবাদ না করো, পুনরায় সে আবারও আঘাত করতে পারে। এন্ড
তুমি প্রতিবাদ করার পরে যদি সে পুনরায় আঘাত করে, আগের তুলনায় তুমি আরো কঠোরভাবে তুমি তার প্রতিবাদ করতে হবে তোমাকে। এটাই শিক্ষা দেয় ইসলাম আমাকে। কারণ ইসলাম যদি ওইটা শিক্ষা না দিত, ইসলাম যদি ওইটা না বলতো, ইসলাম এতগুলা ইসলামের ইতিহাসে এতগুলা যুদ্ধ সংঘটিত হতো না। ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধের ভিতরে একটা না একটা রিজন আছে। মুসলমানরা কখনোই আক্রমণ করে না, তারা প্রথমে আক্রান্ত হয়, তারপরে আক্রমণ করে, তারপরে সেটার প্রতিবাদ করে। হ- ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে তার ইতিহাস আপনি ঘাটে দেখলে দেখবেন আগে তারা আক্রমণ করছে বিধায় তো ইসলাম সেটার প্রতিবাদ করছে, সেটার প্রতিবাদে যুদ্ধটা সংঘটিত হয়েছে। ইসলাম আমাকে এটা শিক্ষা দেয়। আপনার সাথে বিনা কারণে বিনা অন্যায়, হুম, কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে চায়, কেউ যদি গায়ে পড়ে আপনাকে আঘাত করতে চায়, তবে সেটার প্রতিবাদ আপনাকে করতে হবে, জীবন দিয়ে হলেও, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত। আপনি কারো ক্ষতি চাইেন না, কারো পায়ে পড়ে ঝগড়া করেন না, কিন্তু কেউ যদি আপনার পায়ে পড়ে ঝগড়া করতে চায়, ক্ষতি করতে চায়, আক্রমণ করতে চায়, তবে সেটার প্রতিবাদ আপনাকে অবশ্যই করতে হবে। দ্যাট ইজ দ্য ট্রুথ। এটাই সত্য।